নমস্কার বন্ধুরা, আমি ভালো আছি। আশা করি তোমরাও খুব খুব ভালো আছো। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি আজকে ভোর 5টার সময়, যেহেতু কালকে অমাবস্যা শেষ হয়েছে। তো আজকে জানি মায়ের ঘরে অনেক কাজ আছে, কাঁচা ধোয়া, ঘর মোছা, বাসন মাজা, অনেক কাঁচা ধোয়ার কাজ আছে। তো সেই কারণে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে আমার পুজো মুজো দিয়ে পুরো 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে ভিডিওটা কিছুটা শেয়ার করবো, পুরো ভিডিও শেয়ার করতে পারবো না, যেহেতু আমি পুজো দিই, ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই। তো আমি পুজো দিই, আমি ভিডিও করি, তো সেই কারণে পুরো ভিডিও করতে পারি না। আর সবথেকে বড় কথা, মায়ের ঘরে যখন আমি যাই তখন ভক্তি সহকারে পুজো দিই, আর ভক্তি সহকারে যখন পুজো দিই তখন তো ভিডিও করা যায় না, বলো। তো সেই কারণে আমি ভিডিও খুব একটা করতে পারি না। তো সেই জন্য কিছুটা করতে পারি, যতটা করতে পারি ততটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো ভিডিওটা দেখো, আজকের ব্লগটা খুবই ভালো লাগবে। তো আজকের ব্লগটা তোমরা দেখে থাকো। যারা যারা আমাকে কমেন্ট করো, বলো যে আমার ভিডিও খুব ভালো লাগে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি জবা ফুলগুলো নিচে মানে হয়েছে, প্রচুর হয়েছে। তো সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তো দেখতেই পাচ্ছ জবা ফুলগুলো আজকে পুরো নিচে হয়ে রয়েছে, সব ওপরে কিন্তু একটাও নেই, সব নিচে জবা ফুল হয়ে রয়েছে। তাই আমি ভাবলাম দুই একটা ভিডিও করে নিই, তাই ভিডিও করলাম। দেখতে পাচ্ছ জবা ফুলগুলো এত সুন্দর লাগছে, আর আজকে প্রচুর ফুটেছে। প্রথমে বলেছিলাম জবা ফুলের গাছের মধ্যে পুরো নীলকণ্ঠ গাছ ভরে রয়েছে, আর আমি না নীলকণ্ঠ গাছগুলোও কাটতে পারছি না, যেহেতু প্রচুর নীলকণ্ঠ হচ্ছে। তারপরে আমি এদিকে সব কাঁচা ধোয়া করেছিলাম, সেগুলোই আমি একটু ভিডিও করে রেখেছিলাম। তারপরে এইদিকে মায়ের ঘরে চলে এসে গোপালের জামা প্যান্ট সব ধুয়েছিলাম। তারপরে এই যে মায়ের ঘর আজকে সব ধোয়া হয়েছে, পুরো পরিষ্কার করা হয়েছে, পুরো দেখতেই পাচ্ছ পুরো শোকানো হচ্ছে। মায়ের ঘর পুরো পরিষ্কার করা হয়েছে, পর্দা মদ্দা খোলা থেকে সব পরিষ্কার করে সেই ভোর 5টা থেকে আজকে মায়ের ঘর পরিষ্কার করা হচ্ছে। এই যে পুরো পরিষ্কার করা হচ্ছে, এখনও পরিষ্কার করা হয়নি, প্রায় পুরোটা পরিষ্কার করা হয়নি, হাফ পরিষ্কার করা হয়েছে আর হাফ হয়নি। তারপরে এই যে কিছুটা করা হয়েছে। তো এই যে জানলাতে গোপাল সোনার জামা প্যান্টগুলো সব শোকাচ্ছিল। তারপরে এদিকে বাসনগুলো সব ধোয়া হয়েছিল। আমি বাসন কি দিয়ে মাজি আমি পরের ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে এদিকে দেখো আমাদের এদিকে রাধাকৃষ্ণটা আছে, খুব সুন্দর রাধাকৃষ্ণটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রাধাকৃষ্ণটা না কাপড়ের, তো ছোট ছোট হাতের কাজ আছে, প্রিন্ট পাথর মানে ছোট ছোট পুঁতি দিয়ে প্রিন্ট করা, তো খুব সুন্দর। দেখো পুঁতি দেওয়া মানে খুব সুন্দর। আর রাধাকৃষ্ণটা আমার এত সুন্দর লাগে না, খুব সুন্দর, খুব সুন্দর যে করেছে, খুব সুন্দর সূক্ষ্মভাবে করেছে জিনিসটা। তারপরে এদিকে আমার আজকে মায়ের বাজার ডাব চলে এসছে, আজকে মাকে ডাব দেবো, যেহেতু আজকে অমাবস্যা শেষ হয়েছে। তো মায়ের শরীরটা ঠান্ডা দরকার, খুব দরকার। তো সেই জন্য মাকে আজকে তারপরে অমাবস্যা শেষ হলো, তো আম আর দুধ দেবো আজকে মাকে। আম নিয়ে এসছে, তারপরে এদিকে সন্দেশ, আর এদিকে দই আছে, আর এদিকে খুচরো ফুল তো আসেই। তারপরে এদিকে দুধ আছে। আজকে না দুধ আনার সময় পাইনি, গরুর দুধ, সেই জন্য আজকে প্যাকেট দুধই নিয়ে এসছে। তো তারপরে কলা, কাঠালি কলা নিয়ে এসছে। তারপরে এদিকে আমি ফুলের ডালাটা সাজিয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ আজকে প্রচুর জবা ফুটেছিল, প্রচুর পরিমাণে জবা ফুটে আমার। আর সবথেকে বড় কথা, ঠাকুরের চরণে দিলে সেই গাছে জবা প্রচুর পরিমাণে ফোটে। আমি এইটা প্রমাণিত, যে যত দিই তত বেশি ফোটে। আমি তো আমার সামনে মন্দির আছে, সেই মন্দিরেও আমি কয়েকটা করে দিয়ে দিই। তারপরে আবার আমার বাড়িতে আবার 2-1টা করে জবা ফুল অনেকে দিয়েও যায় আমার মাকে। তো সেইটাও আজকেও দিয়ে গেছে, তো আমি তোমাদেরকে দেখাবো। তো আমার প্রচুর জবা, প্রচুর জবা মাকে, পুরো এখন মাকে আমার জবা কিনতে লাগে না, ফুলের মধ্যে দেয় 2-1টা করে, তাও আমার হয়ে যায়। তো দেখো আমার যা গাছে জবা ফোটে, প্রচুর জবা, তারপরে আবার দিয়েও যায় অনেকে। তো সেই কারণে আমার যা জবা ফোটে, আমার যা জবা লাগে, আমার মায়ের পুজোতে হয়ে যায়। তারপরে এদিকে দেখো এই জবাগুলো, এই যে যেগুলো পঞ্চমুখনা, এগুলো এই জবাগুলো দিয়ে গেছে একটা ঠাম্মি, তো দিয়ে যায় অনেকেই জবা দিয়ে যায় মাকে, মায়ের চরণে দিয়ে। এগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর টাটকা জবা, এই যে কি সুন্দর। আর মায়ের ডালাটা সাজাই যখন, সত্যি খুব সুন্দর লাগে, অপরূপ সুন্দর লাগে। মায়ের ফুলের সাজিটা এত সুন্দর লাগে, অপরূপ সুন্দর লাগে। দেখো তোমরা
সত্যি কথা বলতে আমার ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে। তারপরে এদিকে মাকে তো পঞ্চামৃত দিয়ে স্নান করালাম আজকে, যেহেতু তোমার মা আজকে অভিষেক করালাম মাকে, যেহেতু অমাবাস্যা গেল, তো সেই কারণে মাকে পঞ্চামৃত দিয়ে আজকে স্নান করালাম। দেখতে পাচ্ছ আমি কিন্তু পঞ্চামৃতর সময় আমি ভিডিও করতে পারিনি, যেহেতু আমি ভিডিও করে দেওয়ার মতো আমার কাছে কেউই নেই। তো আমি যেহেতু মন ভক্তি সহকারে পুজো দিই, তো সেই জন্য আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, সেহেতু আমি পুজো দিয়ে নিই, তারপরে আমি ভিডিওটা করি। তারপর এদিকে মায়ের প্রসাদ আজকে দিয়েছি, তারপরে এই যে আম আর দুধ আর কলা দিয়েছি, আজকে বেশি কিছু দিতে পারিনি। তারপরে এদিকে ডাবের জল দিয়েছি, আর এদিকে মাকে এই যে পুজো দেওয়ার পরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে মায়ের অপূর্ব সাজ দেখতে পাচ্ছ তোমরা, মাকে আজকে কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা। জয় জয় মা মনসা জয় বিষ্ণু হরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে। জয় জয় মা মনসা জয় বিষ্ণু হরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে। জয় জয় মা মনসা। আর আমার পুজোর ভিডিও দেখতে কার কার বেশি ভালো লাগে একটু কমেন্ট করবে, তাহলে আমার আরও বেশি আগ্রহ হবে দিতে। তো তারপরে আমি দুপুরে খেয়ে নিলাম শাক, কলমির শাক, এদিকে পেঁয়াজের ডাল দিয়েছিলাম, আর এদিকে টক দই রায়তা করে আমি নিই, এটা আমার বেশি ভালো লাগে এখন খাই। আর এদিকে সোয়াবিন আজকে মাখা মাখা করে করেছিল, তো একদম এটা আমার বেশি ভালো লাগে সোয়াবিনটা মাখা মাখা করে খেতে। তারপরে এদিকে তোমার স্যালাড নিয়েছিলাম, এদিকে ভাত নিয়েছিলাম। তো এই দুপুরে আজকে খাবার ছিল, মেনু ছিল। তো আজকে তো ভালোই লাগলো খেতে আমার। তো তোমরা দুপুরে কি কি খেয়েছো একটু কমেন্ট করবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে তারপর ভাবছিলাম আজকে কোথায় যাব মেয়েকে নিয়ে। তো তারপরে আমি গেলাম একটু দিদুন বাড়ি গেছিলাম। তো তারপরে এই যে ওইখানে ওই বাড়িতে একটা টিয়া পাখি আছে, তো ওই বাড়িতে এই যে এটা খুব সুন্দর কথা বলে, তো আমার মেয়েকে ওর সাথে একটু কথা বলাচ্ছিলাম। বলছে না এখন আর তুই মারছিস, ভয় পাচ্ছে, বলবে না। বল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। এই মুট্টু তাড়াতাড়ি বল। মৃত্যু বল বল একটু, গ্যাসের গন্ধ বেরোচ্ছে না তো, ওই গ্যাসটা শেষ হয়ে যাবে। পরে এইদিকে এই যে কাকাইয়ের খেলনা বের করে একা একা নিজে খেলতে শুরু করে দিয়েছিল। তারপরে দেখতে পাচ্ছ তোমরা এই যে একা একা খেলছে। ওকে না একটুখানি প্রত্যেক দিনই ভাবি কোথাও না কোথাও একটু নিয়ে যায়, তাহলে ওরও একটু মনটা ভালো লাগে, সেই কারণেই আমার নিয়ে বেরোনো। তো দেখছো ও খুব আনন্দ পায় কোথাও নিয়ে গেলে। আমি একাই যাই, একাই মেয়েকে নিয়ে চলে আসি। তারপরে বাড়িতে ফিরে একটু চাউমিন খেয়ে নিলাম, চাউমিন নিয়ে এসেছিলো ও ডিউটি থেকে ফেরার সময়। তারপরে একটু চাউমিন খেয়ে নিলাম, তো চাউমিনের ভিডিওটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে পাচ্ছ। তো আমাদের কাঁচরাপাড়া কলেজ মোড়ের সামনে তো চাউমিনটা করে, তো খুব সুন্দর চাউমিনটা করে। তো আমি প্রথম খেতাম না, তো এখন খুব ভালো লাগে চাউমিনটা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, চিকেনগুলো খুব বড় বড় পিস দেয় খুব। তারপরে এদিকে খাওয়াতে খাওয়াতে এদিকে পুটু সোনাকে নিয়ে একটু ভিডিও করে নিল ওর পাপা। তো দেখতে পাচ্ছ ও একটু মজা করে ভিডিও দিচ্ছে, বলছে একটুখানি ভিডিও করো আমার। তো এই যে ভিডিও করছে, ও চাউমিন খাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। ওকে বাইরের খাবার একটু খুব কমই দিই, কিন্তু আমরা যেহেতু খাচ্ছি ওকে একটু দুই একটা না দিলে হয় না, তো সেই কারণেই ওকে আমাদের সাথে খায় তখন একটু আলাদা বাটিতে ওকে একটু দেওয়া হয়, যেহেতু ওকে একটু বাইরের খাবারও প্র্যাকটিস করাতে হয়, তো সেই কারণে ওকে একটু দেওয়া হয়। তো ও একটু মজা করেই খায় বাইরের খাবার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাদের যাদের ভালো লাগছে লাইক করবে, কমেন্ট করবে। ততক্ষণে সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।